মাত্র ৩৩ বছরের জোহরান মামদানি আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম মেয়ে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই নয়, একাধিক জনমত জরিপে ১ ডজনেরও বেশি প্রার্থীকে ডিঙিয়ে সবার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর। তার তুলনায় ৪ পয়েন্টে এগিয়ে আছেন তিনি। আপাতত জোহরান মামদানির লক্ষ্য ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বে জয়লাভ করা। বাছাই পর্বের এই নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ জুন। যেহেতু নিউ ইয়র্ক মূলত একটি ডেমোক্রেট প্রধান শহর, এজন্যই বাছাই পর্বে জিতে গেলে নভেম্বরের সাধারণ নির্বাচনে তার জেতার সম্ভাবনা বিস্তর। কিন্তু এই শহর কি একজন বাদামি রঙের মুসলিমকে তার মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য প্রস্তুত? জোহরান মামদানির মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। তার বাবা কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নামজাদা অধ্যাপক মাহমুদ মামদানি জন্মগতভাবে ভারতীয়, তবে জীবনের প্রথম ভাগ কাটিয়েছেন উগান্ডায়। ১৯৬৩ সালে কেনেডি পরিবারের আর্থিক অনুদানে গঠিত তহবিলের মাধ্যমে মাহমুদ মামদানি নিউ ইয়র্কে আসেন। এখানেই ১৯৯১ সালে মীরা নায়ারের সঙ্গে পরিণয়। সে বছরই জোহরানের জন্ম হয়। গেল বছর একজন দক্ষিণ এশীয় নারী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিততে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়রের নির্বাচন কোনো তুলনা হয় না। তবে নিউ ইয়র্ক যে কোনো একটি শহর নয়, এটি যুক্তরাষ্ট্রের প্রধান শহর। প্রায় ৮.৫ মিলিয়ন মানুষের বসবাস এই শহরে। এর বার্ষিক বাজেট $১১২ বিলিয়ন, যা বিশ্বের প্রায় ১০০টি দেশের গড় বাজেটের চাইতেও বেশি। নির্বাচনী প্রচারণার প্রথম পর্বে অ্যান্ড্রু কুমো জোহরানের তুলনায় প্রায় ৩০% পয়েন্টে এগিয়ে ছিলেন। পরপর দুবার নিউ ইয়র্কের জনপ্রিয় গভর্নর হিসেবে নির্বাচিত কুমো স্বাভাবিকভাবেই নাম পরিচিতির দিক দিয়ে জোহরানের চেয়ে অনেক বেশি এগিয়ে। তবে ৪ বছর আগে নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণের জন্য দায়িত্ব থেকে পদত্যাগে বাধ্য হওয়ায় কুমো এ শহরের নারী ও বাম ঘেঁষা ভোটারদের কাছে নিন্দিত। তারাই এখন জোহরানকে প্রতিযোগিতার শীর্ষে নিয়ে এসেছেন। নবীন ভোটারদের কাছে জনপ্রিয় ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেস জোহরানকে মেয়র পদে সমর্থন দিয়েছেন। সেটি তাকে শক্ত অবস্থানে নিয়ে গেছে, কিন্তু পুলসিরাতের শেষ ধাপ পার হতে হলে তাকে এই শহরের শক্তিশালী ইহুদি লবির বাধা পার হতেই হবে। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানের কারণে জোহরানকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী ইহুদি লবির আপত্তির মুখে পড়তে হচ্ছে। জোহরানের জন্য শিক্ষণীয় উদাহরণ হতে পারে ব্রুকলিন থেকে নির্বাচিত বাংলাদেশি আমেরিকান কাউন্সিল সদস্য শাহানা হানিফ। ২০২২ সালে এ শহরের প্রগতিশীলদের সমর্থনে শাহানা সহজ জয় পেয়েছিলেন, কিন্তু এই বছর কোনো নির্বাচনে দাঁড়িয়ে তাকে ইহুদি লবির বিরুদ্ধে প্রচারণার মুখে পড়তে হয়েছে। গাজা প্রশ্নে ইসরায়েলের প্রতি সমালোচনাপূর্ণ অবস্থানের কারণে তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে একজন ইহুদি প্রার্থীকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছেন। বাছাই পর্বে তার পরাজয়ের আশঙ্কা বেড়ে যাওয়ায় শাহানা নিজের অবস্থান বদলেও নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের সমালোচনা থেকে সরে না এলেও এখন তিনি হামাসের মামলার কঠোর সমালোচক হয়ে উঠেছেন। জোহরান মামদানি গাজা প্রশ্নে এখনো অনড়, কিন্তু বাছাই পর্বে জিতে গেলে তাকে সম্মিলিত ইহুদি লবির মুখোমুখি হতে হবে। মোটেই বিস্ময়ের কিছু থাকবে না যদি তিনি শাহানার মতো ইসরায়েলের প্রশ্নে নিজের অবস্থান অধিক নমনীয় করে আনেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট কিনা সময়ই বলে দিবে। এই মুহূর্তে প্রগতিশীল শ্বেতকায়দের সমর্থনে জোহরান হয়তো এগিয়ে, কিন্তু ভোটের সময় তাদের অনেকেই সিদ্ধান্ত বদলে একজন অশ্বেতকায় ও মুসলিমকে ভোট না দিয়ে একজন রিপাবলিকান প্রার্থীকেই ভোট দেবেন, সে সম্ভাবনাও বাতিল করা যাচ্ছে না। মুখে এক কিন্তু কাজে ভিন্ন শ্বেতকায় ভোটারদের এই ব্যবহারের নাম ব্র্যাডলি ইফেক্ট। ১৯৯৩ সালে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে থেকেও ঠকে যান আফ্রিকান আমেরিকান প্রার্থী ডেভিড ডিনকিন্স। কারণ ব্র্যাডলি ইফেক্ট। জোহরান মামদানি কি ব্র্যাডলি ইফেক্ট উঠতে যেতে পারবেন?
সেটি এখন দেখার বিষয়। যে আমরা মনে করি মামদুল যদি মেয়র হয় তাহলে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বেশি উপকার হবে। সুতরাং আপনারা সবাই আসুন, ভোট দেন। ধন্যবাদ।